الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان وفضل زمانا على زمان ونشهد أن سيدنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد জবান ছেড়ে সবাই বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা إليكم من ربكم وإن لم تفعل فما بلغت رسالته والله يعصمك من الناس إن الله لا يهدي القوم الظالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درود إبراهيم بولي اللهم صل على محمد وعلى آل محمد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আমি যদি কখনো তাইফে যাই আমি যদি কখনো তাইফে যাই বলবো মাটিকে ডেকে নবীজির খুন ঝরছে কোথায় বলে দাও তাই আমাকে প্রতিশোধের দাবানল জ্বালাবো হেথাই বালাগল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিআ খিসালিহি صلوا عليه وعليه الحمد لله পীরগাছি যুব সমাজ যুব তাফসীর কমিটি কর্তৃক আয়োজিত দ্বিতীয় বার্ষিকী 3 দিন ব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের দ্বিতীয় রজনীর সুনামধন্য সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ নুরুল ইসলাম সহকারী অধ্যাপক বিভাগীয় প্রধান শাহ নিয়ামতুল্লাহ কলেজ ও টিটিআর বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এবং ছাত্রনেতা রাজশাহী বিশ্ববিদ্যালয় আমাদের মাথার তাজ আমাদের এলাকার গর্ব হায়াতে তৈয়বা সিহাদি কুল্লিয়া কামনা করছি আল্লাহ তুমি দান করো সবাই বলেন আল্লাহুম্মা আমিন।
প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেছেন বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ হুমায়ুন কবির, অধ্যাপক বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর কলেজ। হায়াতে তৈয়বা সিহাতি কুল্লিয়া কামনা করছি, আল্লাহ তুমি দান করো। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। দুই দিকে দুই নানা বসে আছে, মধ্যখানে আমি ছোট্ট একজন অধম নাতি বসে আছি। অতীব সংক্ষিপ্ত সময়ে গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করব ইনশাআল্লাহ বিইذনিল্লাহি তাআলা বিমাশিয়াতিল্লাহি তাআলা। আমরা যে সময় কোরআন আল কারীমের আলোচনা শুনতে এসেছি, ওই সময় তাম পৃথিবীর জমিনে মুসলমান লাঞ্ছিত, অপমানিত, নিগৃহীত, নিষ্পেষিত। কথা বলেন ঠিক কিনা? কাশ্মীরে মুসলমান মার খায়, ইরাকে মুসলমান মার খায়, ইরানে মুসলমান মার খায়, সোমালিয়ায় মুসলমান মার খায়, চেচনিয়ায় মুসলমান মার খায়, আফগানে মুসলমান মার খায়, বার্মায় মুসলমান মার খায়, ভারতে মুসলমান মার খায়, চীনের ওই ঘরে মুসলমান মার খায়। 2 মাস পূর্বে কোরআনের কথা, ইসলামের কথা, ইসলামী আন্দোলনের কথা বলার জন্য কোরআনের কর্মীরা কোরআনের জন্য রাজপথে জীবন দিয়েছে। কথা বলে ঠিক কিনা মুসলমান? যদি এমন সিচুয়েশন তৈরি হয়ে যায়, আল্লাহর জমিনে কোরআনের রাজ কায়েমের জন্য কারা কারা জীবন দিতে পারবেন? দুআ তুলে আল্লাহকে দেখায় দেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। প্রশংসা আদায় করি ওই মহান মালিকের দরবারে, যে মালিক আমাদেরকে সুন্দর একটি পরিবেশে বসার, আলোচনা করবার, আলোচনা শুনবার সুযোগ করে দিয়েছেন। ওই মহান মালিকের দরবারে শুকরগুজার করছি। সবাই বলছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক নির্যাতিত মানবতার বন্ধু আকায়ে নামদার তাজদারে মদিনা আহমদে মুস্তফা মুহাম্মদে মুজতবা। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, লম্বা সময় আপনারা আলোচনা শুনেছেন, আমাদের মাঝে আলোচনা করে ধন্য করেছেন হাফেজ মাওলানা মোহাম্মদ আব্দুল আল জুবায়ের। আরও আলোচনা করেছেন আমার অত্যন্ত আদরের প্রিয় ভাই হাফেজ কারি মাওলানা মোহাম্মদ রফিকুল ইসলাম আনসারী সাহেব। আল্লাহ পাক তার ইলমে যোগ্যতা আরো বাড়ায় দেন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমরা যারা কোরআন আল কারীম থেকে আলোচনা শুনতে এসেছি, আবহমান কাল থেকে আল্লাহ পাক কোরআন আল কারীম যেই দিন অবতীর্ণ করেছেন, সেই দিন থেকে আল্লাহর কোরআন আল কারীমের বিরুদ্ধে চক্রান্ত, ষড়যন্ত্র কম না বেশি? আর একটু আসতে বলেন। কোরআন যেই দিন অবতীর্ণ হয়েছে, সেই দিন থেকে আল্লাহর কোরআনের বিরুদ্ধে চক্রান্ত আর ষড়যন্ত্র কম নয়। অনেক চক্রান্ত হয়েছে অতীতে। আবু জেহেল, আবু সুফিয়ান, উতবা, সাইবা, মুগিরা, নজর ইবনে হারিস, উকবা ইবনে আবি মুআইদ, উম্মে জামিল, তারা চক্রান্ত করেছে। আমি বলতে চাই, যারা অতীতে চক্রান্ত আর ষড়যন্ত্র করেছে, তাদের নাতিপুতি যারা, তারাই বর্তমানে চক্রান্ত আর ষড়যন্ত্র করে আল্লাহর কোরআনের তাফসীরগুলো বন্ধ করে দিতে চাচ্ছে। কথা বলেন ঠিক কিনা মুসলমান? কোন প্রকৃত আওয়ামী লীগের ভাইয়েরা কোরআন বিরোধী হতে পারে না। বিএনপি যারা প্রকৃত করে তারা কোরআন বিরোধী হতে পারে না। যারা জামাত ইসলাম প্রকৃত জামাত ইসলামী তারা কোরআন বিরোধী হতে পারে না। যারা ইসলাম বিরোধী, যারা দিন বিরোধী, যারা দেশ বিরোধী, তারাই তাফসীরুল কোরআন মাহফিল বিরোধী। কথা বলেন ঠিক কিনা? তাদেরকে রুখে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমি একটি কথা বলতে চাই, 2024 সালে দ্বিতীয়বারের মতো দেশ স্বাধীন হয়েছে। আমরা বিভিন্ন দল দলীয়তের মানুষ এখানে উপস্থিত হয়েছি। আই এম নট পলিটিক্যাল লেকচারার, ইট ইজ নট পলিটিক্যাল মিটিং। আমি কোনো রাজনৈতিক বক্তা নয়, এটি কোনো রাজনৈতিক মঞ্চ নয়। আল্লাহর কোরআন আল কারীমের আলোচনা করার জন্য এসেছি। আপনারাও আল্লাহর কোরআন থেকে আলোচনা শোনার জন্য এসেছেন, ঠিক কিনা? কিন্তু তাদের বিরুদ্ধে আজকের এই পবিত্র মঞ্চ থেকে কথা বলতে হবে। যারা বিগত সময়ে 144 জারি করে কোরআনের তাফসীর বন্ধ করে দিয়েছেন, কোরআনের মুফাসসিরদেরকে জেলখানার চার দেয়ালে বন্দী করেছেন,
আল্লামা সাইদিকে 13 বছর জেলখানার অঙ্ক প্রকাশ্যে বন্দী করে মেডিকেলের মাধ্যমে তাকে হত্যা করা হয়েছে, শহীদ করা হয়েছে। আজকের এই পবিত্র মঞ্চ থেকে ওই খুনিদের বিরুদ্ধে কথা বলতেই হবে, বলতেই হবে, বলতেই হবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আমিন বলেন, এই কোরআন আল কারীম আল্লাহ পাক তার হাবিবের প্রতি অবতীর্ণ করলেন। কোন সময় অবতীর্ণ করলেন? যে সময় ঘুণে ধরা পৃথিবী। আবু জেহেল, আবু সুফিয়ান, উতবা, সাইবা, মুগিরা চক্রান্তর ষড়যন্ত্র করতেছে আল্লাহর কোরআন বন্ধ করে দিতে হবে। আল্লাহ পাক এমন একটি সময় তার হাবিবের প্রতি কোরআন আল কারীম অবতীর্ণ করলেন। আল্লাহ পাক জানিয়ে দিলেন, হে নবী, আপনার প্রতি আমি আল্লাহ কোরআন অবতীর্ণ করেছি। আল্লাহ পাক বলেন, আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা। সূরা কাহফ 15 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠার প্রথম নম্বর লাইনে প্রথম নম্বর রুকুর প্রথম নম্বর আয়াত। আল্লাহ পাক বলছেন, আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাব। হে নবী, আপনার প্রতি আমি আল্লাহ এই কিতাব কোরআন অবতীর্ণ করেছি। এই কিতাবের নাম কি? আর একটু জোরে বলুন। এই কোরআন আল কারীম আমি আল্লাহ আপনার প্রতি অবতীর্ণ করেছি। এমন একটি কোরআন, অথেন্টিক অরিজিনাল কিতাব আমি আপনার প্রতি অবতীর্ণ করেছি। এই কিতাবের ভিতরে বিন্দু পরিমাণ বক্রতার সন্দেহ নাই। সুবহানাল্লাহ। এটি এমন একটি কোরআন, এই কোরআনের ভিতরে বিন্দু পরিমাণ সন্দেহ নাই। এটি এমন একটি কোরআন, এই কোরআনের জন্য নবীর সাহাবীরা জীবন দিয়েছেন। এই কোরআনের জন্য মাজার মুআওয়াজ জীবন দিয়েছেন। এই কোরআনের জন্য আমির হামজা জীবন দিয়েছেন। এই কোরআনের জন্য ইমাম তাইমিয়া জীবন দিয়েছেন। এই কোরআনের জন্য ইমাম বুখারী জীবন দিয়েছে। কোরআনের জন্য ইমাম মুসলিম জীবন দিয়েছে। কোরআনের জন্য ইমাম আজম আবু হানিফা জীবন দিয়েছেন। কোরআনের জন্য ইমাম শাফি জীবন দিয়েছেন। কোরআনের জন্য, কোরআনের রাজ কায়েমের জন্য আল্লামা সাইদি কোরআনের জন্যই জীবন দিয়েছে। ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আমিন বলেন, হে নবী, আপনার প্রতি আমি আল্লাহ অরিজিনাল কিতাব নাযিল করেছি। বক্রতাপূর্ণ কোনো কথা নাই, ভেজাল যুক্ত কোনো কথা নাই। এই কিতাবের ভিতরে কোনো প্রকার সন্দেহ নাই। আল্লাহ পাক বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ পাক বলেন, যালিকাল কিতাব, এটি এমন একটি কিতাব, লা রাইবা ফীহি, এই কিতাবের ভিতরে কোনো প্রকারের সন্দেহ নাই। সন্দেহ তো নেই, সন্দেহের লেশ মাত্র নেই। যুগে যুগে কালে কালে যারা সত্যকে অস্বীকার করেছে, কোরআনের ভুল ধরতে এসেছে, তারা আল্লাহ রাব্বুল আমিনের কোরআনের ভুল ধরতে পারে নাই। তারা কোরআনের কাছে আত্মসমর্পণ করে পৃথিবীর সোনালী মানুষে পরিণত হয়েছে। ঠিক কিনা? ডক্টর মরিস বুকাইলের কথা আপনারা শুনেছেন। তিনি মুসলমান হয়েছে, তিনি একজন খ্রিস্টান। আল্লাহর কোরআনের ভুল ধরবেন, পৃথিবীতে প্রচার করবে কোরআনে ভুল আছে, নবী মুহাম্মদ সত্য নবী নয়। কোরআনের ভুল ধরার জন্য কোরআন পড়া শুরু করলেন। আপনার আমার মতো জানামানা পড়া নয়। কোরআনের ভুল ধরার জন্য কোরআন পড়া শুরু করলেন। একবার, দুইবার, তিনবার কোরআন পড়েছেন। কোরআনের সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত 3 বার পড়েছেন। আল্লাহকে, আল্লাহর কসম, ডক্টর মরিস বুকাইলি ডাক দিয়ে বলেন, আমি আল্লাহর কোরআনের ভুল ধরতে পারি নাই।
কোরআন আমার জীবনের প্রতিটি পদে পদে ভুল ধরায় দিয়েছেন। ডক্টর বরিস বুকাইলি কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন আল কারীম অবতীর্ণ করেছেন। এই কিতাবের ভিতরে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো কথা নাই। কোরআনের ভিতরে 30টি পারা, 114টি সূরা, 6666টি আয়াত রয়েছে, কম বেশি। এই কোরআনের ভিতরে বিশ্ব নবীর কোনো কথা নাই। বিশ্ব নবীর বানানো কোনো কথা আল্লাহ পাক এই কোরআনের ভিতরে দেন নাই। আল্লাহ পাক বলেন, লাআখাযনা মিনহু বিল ইয়ামিনি সুম্মা লাকাতা'না মিনহুল ওয়াতীন। আল্লাহ পাক ডাক দিয়ে বলে, হাবিব, ও হাবিব, এই কোরআনের ভিতরে, এই কোরআন আমি আল্লাহ অবতীর্ণ করেছি, এই কিতাবের ভিতরে আমার কথা নেই। আপনার কথা আমার নাম দিয়ে যদি চালায় দেন, লাআখাযনা মিনহু বিল ইয়ামিন, আমি ডান হাত দিয়ে আপনাকে চেপে ধরব। লাআখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতা'না মিনহুল ওয়াতীন, আপনার কণ্ঠনালী আমি আল্লাহ কেটে ফেলে দেব। অরিজিনাল অথেন্টিক কিতাব আল্লাহ অবতীর্ণ করেছেন। এই কোরআনের বিরুদ্ধে চক্রান্ত আর ষড়যন্ত্র কম হয় নাই। কোরআন কি বন্ধ হয়ে গেছে নাকি? কোরআন বন্ধ হয় নাই। আল্লাহ রাব্বুল আমিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। সূরা হিজর 14 নম্বর পারা, প্রথম নম্বর পৃষ্ঠা, 9 নম্বর লাইনের প্রথম নম্বর, 9 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, ইন্না নাহনু নাযালনা যিকির, আমি আল্লাহ জিকির নামক কোরআন আপনার প্রতি অবতীর্ণ করেছি। আর এই জিকির নামক কোরআন হেফাজতের সম্পূর্ণ দায়িত্ব আমি আল্লাহ। প্রিয় ভাইরা আমার, আল্লাহ পাক এই কোরআন আল কারীম অবতীর্ণ করেছেন। এই কোরআন আল কারীমের আধার, কোরআন আল কারীমের প্রোপাইটর, কোরআন আল কারীমের মালিক আল্লাহ পাক কোরআন অবতীর্ণ করেছেন। আর কোরআনের কারীমের মালিক, কোরআনের আধার আল্লাহ পাক নিজেই কোরআনের ভিতরে প্রথম নাম্বার সূরায় প্রথম শব্দটি মালিকের প্রশংসা দিয়ে শুরু করেছেন। পৃথিবীতে কত সাহিত্যিক, পৃথিবীতে কত লেখক বই রচনা করেছেন, আজও পর্যন্ত কেউ বলতে পারেন নাই আমি যে বইটি রচনা করেছি এই বইয়ের ভিতরে কোনো প্রকার ভুল নেই, সন্দেহ নেই। বলতে পেরেছি কি কেউ? আর একটু জোরে বলেন। আজও পর্যন্ত কেউ বলতে পারে নাই। কিন্তু কোরআনের আদান, কোরআনের মালিক আল্লাহ পাক বলেন, কোরআন আমি আল্লাহ অবতীর্ণ করেছি। এমন একটি কোরআন অবতীর্ণ করেছি যে কোরআন তন্ন তন্ন করে ভুল ধরবে, কোরআন ভুল ধরতে পারবে না। আল্লাহ রাব্বুল আমিন বলেন, কেন মালিকের প্রশংসা দিয়ে আল্লাহ কোরআনটা শুরু করলেন? সবাই আমার সঙ্গে বলুন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আমিন এই কোরআন আল কারীম অবতীর্ণ করেছেন। শুধু এই কোরআন আল কারীম আল্লাহ পাক অবতীর্ণ করেছেন তা নয়, কোরআনের প্রথম নাম্বার সূরাটি, প্রথম নাম্বার শব্দটি আল্লাহ পাক মালিকের প্রশংসা দিয়া শুরু করেছে। তার পরবর্তী আয়াতটি কি আল্লাহ পাক অবতীর্ণ করলেন? আল্লাহ রাব্বুল আমিন বলেন, আর রহমানির রহিম। আমি কিন্তু আস্তে আস্তে লাইনে প্রবেশ করতেছি,
আলোচনার ভিতরে প্রবেশ করতেছি, মন দিয়ে আলোচনা শুনুন। আত্মার খোরাকি কিছু পাবেন ইনশাআল্লাহ। কোরআন এবং হাদিস থেকে ডিরেক্ট আলোচনা করব। আর রহমানু ফিদ দুনিয়া আর রহিমু ফিল আখিরাহ। আমরা সারা জীবন সারা দিন আর রহমান আর রহিম শব্দটি ব্যবহার করি, অথচ আপনি আমি এখনো পর্যন্ত জানি না আল্লাহ পাক আর রহমান এবং আর রহিম শব্দের ভিতরে কি বোঝাতে চেয়েছেন। আর রহমান ফিদ দুনিয়া, আল্লাহ রাব্বুল আমিন শুধুমাত্র রহমান নামটি দুনিয়াবাসীদের জন্য চয়ন করেছেন। আর রহিম ফিল আখিরাহ, আর রহিম শব্দটি আল্লাহ পাক আখিরাতে মুমিনদের জন্য চয়ন করেছেন। আমার সামনে থেকে একজন দাঁড়ায় যাবেন, প্রশ্ন করবেন, হুজুর আল্লাহ পাক আর রহমান ফিদ দুনিয়া শব্দটি কেন দুনিয়াবাসীদের জন্য চয়ন করেছেন? মুসলমান গভীর মনোযোগ, আপনাকে আমি বলতে চাই আল্লাহ পাক আর রহমান ফিদ দুনিয়া শব্দটি দুনিয়াবাসীদের জন্য কেন চয়ন করেছেন? এই আয়াতের তাফসিরে কাশফের ভিতরে আল্লামা জামাখশারী রাহমাতুল্লাহি আলাইহি কি চমৎকার ভাবে কোট করেছেন। আমার ডান দিকে আমার শুদ্ধ ওস্তাদ আমার নানা বসে আছেন, উনি কিন্তু আমার চাইতে বড় আলেম। আল্লামা জামাখশারী রাহমাতুল্লাহি আলাইহি কোট করেছেন, আল্লাহ পাক বলেন আর রহমানু ফিদ দুনিয়া আর রহিমু ফিল আখিরাহ। আল্লাহ কেন দুনিয়াবাসীদের জন্য রহমান নামটি চয়ন করেছেন? মুসলমান গভীর মনোযোগ, বৃষ্টির প্রয়োজন হয় যখন, জমিনগুলো ফেটে চৌচির হয়ে যায় তখন, আসমান থেকে মুষলধারায় বৃষ্টি বর্ষণ করে কে তখন? পিছন থেকে একটু আসতে বলেন, আরো জোরে বলেন। এখন আপনাদের কাছে আমি প্রশ্ন করতে চাই, আপনি 14 বারের হাজী, আপনি 14 বার মক্কা মদিনা সফর করেছেন, তাহাজ্জুদ নামাজ তো বাদ নাই, বউকে প্রতি রাতে পিটান, এমন মুসল্লি আছেন এখানে? বউকে কিন্তু পিটানো যাবে না। আপনি 14 বারের হাজী, তাহাজ্জুদ নামাজ মিস দেন না, কোরআনের হালাল বিধানগুলো হালাল মেনে চলেন, হারাম বিধান থেকে বিরত থাকেন। আপনি একজন আল্লাহওয়ালা ইমানদার মানুষ, আপনার জমিনটা ফেটে চৌচির হয়ে গেছে, বৃষ্টির প্রয়োজন। আপনি হাজী সাহেব, আপনি আল্লাহওয়ালা ইমানদার মুসলমান। আল্লাহ যখন আসমান থেকে বৃষ্টি বর্ষণ করেন, শুধুমাত্র আপনার জমিনে বৃষ্টি হয় না, তার পাশের বাড়ির হিন্দু দাদা বাবু তারও জমিনে বৃষ্টি হয়? সবার জমিনে হয় না শুধু ইমানদার মুসলমানের জমিনে বৃষ্টি হয়? আর একটু জোরে বলেন। ধরেন আপনি আল্লাহওয়ালা ইমানদার মানুষ, আপনিও আম গাছ লাগিয়েছেন, আপনার পাশের বাড়ির হিন্দু দাদা বাবু তিনিও আম গাছ লাগিয়েছেন। ঠিক 1 বছর পরে আম ধরার সময় হয়েছে, আপনি মুসলমান, আপনি ইমানদার, আপনি হাজী সাহেব বলে আপনার আমের গাছে আম ধরেছে, পাশের বাড়ির হিন্দু দাদা বাবু তার আমের গাছে কি জাম ধরেছে নাকি? ওর আমের গাছে জাম ধরে নাই। আল্লাহ পাক ডাক দিয়ে বলে, হাবিব আর রহমানু ফিদ দুনিয়া, আমি আল্লাহ দুনিয়াবাসীদের জন্য রহমান নামটি জয়েন করেছি। তুমিও আমের গাছ লাগিয়েছো, তোমার আম গাছে আম ধরেছে। উনিও আম গাছ লাগিয়েছে, ওর আম গাছে আমও ধরেছে, কখনো জাম ধরে নাই। তুমি 5 ওয়াক্ত নামাজি, তুমি ইসলামী আন্দোলনের সাথে সম্পৃক্ত আছো, আর পাশের বাড়ির একজন মানুষ শিরকে লিপ্ত আছে, প্রতিদিন 5 বার নামাজ তো করে, এমন হিন্দু আছে না নাই? উনি আল্লাহর সঙ্গে শিরক করেন। আল্লাহ রাব্বুল আমিন বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা।
আল্লাহ পাক ডাক দিয়ে বলে, পৃথিবীর মানুষ শুনে নাও, তোমরা যদি আমি আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে চাও, তোমরা দুইটি কর্মসূচি পালন করবে। এক নম্বরে ফালিয়ামাল আমালান সালিহান, তোমরা ভালো ভালো কাজের আঞ্জাম দেবে। দুই নম্বরে ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, শিরক মুক্ত ইবাদত করতে হবে কার? আর একটু জোরে বলেন। মূর্তির সামনে সিজদা দেওয়া যাবে? কোন মানুষের ছবি টাঙ্গায় মানুষের মাথার সামনে সিজদা দেওয়া যাবে? আমরা কি দেখেছি বিগত সময়ে যারা দেশ পরিচালনা করেছেন, এ দেশের উলামায়ে কেরাম বারবার ফতোয়া দিয়েছেন মূর্তি তৈরি করা যাবে না, ঠিক কিনা? আল্লাহি আল্লাহর কসম, আমি উমর ফারুক সিদ্দিকী বলতে চাই, জামাত ইসলামের কোন নেতা, কোন কর্মী যদি তার নেতা অথবা কর্মীর মূর্তি তৈরি করে, আমি উমর ফারুক সিদ্দিকী জীবন যাক আর থাক, সর্বপ্রথম জামাত ইসলামের মূর্তি ভেঙে চুরমার করব। কথা বলেন ঠিক কিনা? জামাত ইসলামের মূর্তি থাকবে না, বিএনপির মূর্তি থাকবে না, আওয়ামী লীগের মূর্তি থাকবে না। এদেশের উলামায়ে কেরাম বারবার ফতোয়া দিয়েছেন মূর্তি তৈরি করা যাবে না। মূর্তি বিরোধী আন্দোলনে বারবার উলামায়ে কেরাম জীবন দিয়েছে। এদেশের উলামায়ে কেরাম ফতোয়া দিয়েছে মূর্তি তৈরি করা যাবে না। আমি কিন্তু নির্দিষ্ট কোনো দলের পক্ষে এবং বিপক্ষে বলতেছি না। কারো কি পক্ষে বলতেছি, কারো বিপক্ষে বলতেছি? আর একটু জোরে বলেন। এদেশের উলামায়ে কেরাম বারবার ফতোয়া দিয়েছে মূর্তি তৈরি করা যাবে না, দেশে মূর্তি থাকবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে আবার মক্কায় জমিনে আসলেন, জাল হক ওয়া যাকাল বাতিল, সমস্ত মূর্তিগুলো অপসারিত হলো। কথা বলেন ঠিক কিনা? এদেশের উলামায়ে কেরাম বারবার ফতোয়া দিয়েছে মূর্তি তৈরি করা যাবে না। দেশ পরিবর্তন হওয়ার পরে উলামায়ে কেরাম ফতোয়া দিল মূর্তি তৈরি করা যাবে না। 20,000 কোটি টাকা খরচ করে রাস্তার মনে মনে তোমরা মূর্তি তৈরি করেছ। দেশ পরিবর্তন হয়েছে, পরিবর্তন হওয়ার পরে যে যুবকেরা মূর্তি তৈরি করতে নিষেধ করেছিলেন, ওই যুবকেরা তোমার বাবার মাথার উপর দাঁড়িয়ে পেশাব করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? কি এই নজির কি আছে না নাই? সম্মানিত উপস্থিতি, এজন্য আমি বলি আল্লাহর সঙ্গে শিরক করা যাবে না। আল্লাহ পাক বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ পাক বলছেন, তোমাদের মধ্যে যে কেউ আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে চায়, বক্তা শ্রোতা আমরা যারা উপস্থিত হয়েছে, আমরা কি আল্লাহর সঙ্গে দেখা করতে চাই না? চাই না? আর একটু জোরে বলেন। কি আবার মনে মনে ইরাদা করে আছেন আমি মমতাজের সাথে দেখা করব? ওই সব তো আর বাংলার জমিনে বাস্তবায়ন হবে না। বহুত আলেম ওলামাদের বিরুদ্ধে চক্রান্ত ষড়যন্ত্র করেছ, প্রখ্যাত ওলামায়ে কেরামদেরকে মিথ্যা হামলার মামলা দিয়া জেলখানায় বন্দী করে দিয়েছো, ঠিক কিনা? আল্লামা মামুনুল হককে তোমরা জেনার তকমা দিয়েছো, ঠিক কিনা? আল্লামা সাইদিকে তোমরা জেনাকার বানিয়েছো। আর আমরা দেখেছি বিগত 17 বছরে তোমরা জেনার সেঞ্চুরি করেছো, ঠিক কিনা? এই ইতিহাসটা আমরা ভুলে যাই নাই। ওই স্বপ্ন আর তোমাদের বাংলা জমিনে বাস্তবায়ন হবে না। আগামী থেকে কোন রাম আর বাম যদি কোরআন বিরোধী আন্দোলন করে, তারা তো বারবার বিভিন্ন সিরাত আর শরত নিয়ে মানুষকে ধোঁকা দেওয়ার চেষ্টা করতেছে, ঠিক কিনা? আমি বলতে চাই, যে সুরাত নিয়ে বাংলার জমিনে আসুক না কেন, ওলামায়ে কেরামের বিরুদ্ধে তারা যদি ফতোয়া দেয়, কোরআন হাদিসের মাহফিলে 144 জারি করে আমি উমর ফারুক সিদ্দিকীকে ফতোয়া দিয়ে গেলাম, মাথায় হাত দিয়ে চট করে মাচির নিচে ঢুকা দিবেন, কিয়ামত পর্যন্ত যেন উঠে দাঁড়াতে না পারে, ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আমিন বলেন, আর রহিমু ফিল আখিরাহ আর রহমানু ফিদ দুনিয়া। আল্লাহ দুনিয়াবাসীদের জন্য রহমান নামটি চয়ন করেছেন। আল্লাহ কেন দুনিয়াবাসীদের জন্য রহমান নামটি চয়ন করেছেন? আপনি একজন ইমানদার,
আপনাকে যেমন আল্লাহ পাক রিজিক দিয়ে থাকেন, খাবার সময় খেতে দেন, আপনার পাশের বাড়ি একজন বেনামাজি আল্লাহ পাক তাকেও খাবার সময় খেতে দেয়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আমিন আর রহমান ফিদ দুনিয়া, দুনিয়াবাসীদের জন্য রহমান নামটি চয়ন করেছেন। আর কিয়ামতের ময়দানে আল্লাহ শুধু ঈমানদারের জন্য হবেন রহিম। এই পৃথিবীর ময়দানে তিনটি জিনিস আছে। এই তিনটি জিনিস কোন ধর্ম বর্ণের মানুষ কেউ নিজেকে নিজের দাবি করতে পারবে না। এক নম্বরে আল্লাহ। এ আল্লাহ কি শুধু মুসলমানের জন্য নাকি? আপনি বলেন আল্লাহ, আপনার পাশের বাড়ি হিন্দু দাদাবাবু বলে ভগবান, ঠিক কিনা? কেউ বলে গড, কেউ বলে ঈশ্বর, কেউ বলে বিধাতা, ঠিক কিনা? ওই একই কথা। আল্লাহ এই শব্দটি আল্লাহ শুধু মুসলমানের নয়, সমস্ত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবার জন্য আল্লাহ। আল্লাহ সম্পর্কে, আলামিন সম্পর্কে কোরআনে আল্লাহ পাক তিনটি আয়াত নাজিল করেছেন। আল্লাহ পাক বলেন তানজিলুম মির রাব্বিল আলামিন। আল্লাহ পাক আপনার আমার জন্য কেমন রহমান, আল্লাহ পাক আপনার আমার জন্য কেমন রহমান। তিনি তো রহমান, তিনি তো দয়ালু, তিনি তো মেহেরবান। তিনি শুধুমাত্র আপনার আমার জীবনের অপরাধ মাফ করে জান্নাত দিতে পারেন, কেউ আপনার আমার অপরাধ ক্ষমা করতে পারে না। তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহিনা শুধু, অন্ধ গাহিনা শুধু তোমারি গুণগান। তুমি রহমান, তুমি মেহেরবান। মারহাবা। সম্মানিত উপস্থিতি, এক নম্বরে আল্লাহ পাক বলছেন তানজিলুম মির রাব্বিল আলামিন। আলামিন সম্পর্কে আল্লাহ পাক এখানে আল্লাহ রাব্বুল আমিনকে বুঝিয়েছেন। দুই নম্বরে যে জিনিসটা নির্দিষ্ট কোনো দলের নয়, নির্দিষ্ট মুসলমানের জন্য নয়, ওই জিনিসটার নাম আল্লাহর কোরআন আল কারীম। এই কোরআন কি শুধু মুসলমানের জন্য অবতীর্ণ হয়েছে নাকি? এই কোরআন শুধু মুসলমানের জন্য অবতীর্ণ হয় নাই। এই কোরআন হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা, জৈন, যত ধর্ম বর্ণের মানুষ আছে সবার জন্য আল্লাহ পাক এই কোরআন আল কারীম অবতীর্ণ করেছেন। আল্লাহ পাক বলেন ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন। এই কোরআনকে আল্লাহ রাব্বুল আমিন বলছেন বিশ্ববাসীর জন্য আমি আল্লাহ এই কোরআন অবতীর্ণ করেছি। তিন নম্বরে চলে আসেন নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শেষ নবী কি শুধু মুসলমানদের জন্য নবী নাকি? পিছনের বাইরে একটু জোরে বলেন। শেষ নবীটি শুধু মুসলমানের জন্য নবী নয়। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আদম থেকে নিয়ে পৃথিবীর সর্বপ্রথম মানুষ আর পৃথিবীর সর্বশেষ মানুষ, পৃথিবীতে যত মানুষ আসবে সমস্ত মানব মণ্ডলের জন্য আল্লাহ পাক তার হাবিবকে রহমাতাল লিল আলামিন করে প্রেরণ করেছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আমিন বলেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক বলছেন হে নবী, আপনাকে আমি আল্লাহ তামাম বিশ্ববাসীর জন্য, তামাম বিশ্ব ব্রহ্মাণ্ডের জন্য রহমান করে প্রেরণ করেছি, রহমত করে প্রেরণ করেছি। প্রিয় ভাইরা আমার, আমি আর বেলাইনে নয়, আমি আমার আলোচনার ভিতরে প্রবেশ করেছি।
দুই নাম্বার যে শব্দটি ব্যবহার করেছি আর রহিম ফিল আখিরাহ, আল্লাহ পাক রহিম শব্দটি শুধু ঈমানদারের জন্য কিয়ামতের দিন ব্যবহার করেছেন। ও ধাইনগরবাসী, প্রাণ খুলে আলোচনা শুনুন, দিলের কান দিয়ে আলোচনা শুনুন। আজকের আলোচনা আপনাদের জন্য হয়তোবা নাজাতে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যেতে পারে। জাহান্নামের আগুন আপনি আমি কেমনে সহ্য করব? জাহান্নামের কঠিন আগুন, জাহান্নামের এত বিশাল ভয়াবহ আগুন আপনি আমি সহ্য করতে পারবো না। দুনিয়ার আগুন আপনার হাতে লাগলে হাত পুড়ে যাবে, দুনিয়ার আগুন আপনার মাথায় লাগলে মাথার চুলগুলো ঝলসে যাবে, দুনিয়ার আগুন আপনার চামড়া স্পর্শ করলে চামড়া ঝলসে যাবে, আপনার অঙ্গ প্রত্যঙ্গে যে এখানে লাগবে ওই অঙ্গটা তছনছ হয়ে যাবে। আর আল্লাহ পাক আপনাকে আমাকে শাস্তি দেওয়ার জন্য ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, পাথর আপনার সঙ্গে প্রস্তুত করে রেখেছে। জাহান্নামের আগুন 3000 বছর আপনার জন্য আমার জন্য প্রজ্বলন করেছেন। দেহের যে কোনো অঙ্গে লাগুক না কেন আগে কলিজা পুড়ে সারকার হয়ে যাবে। প্রিয় ভাইয়ের আমার, গভীর মনোযোগ। আর রহিম ফিল আখিরাহ, আল্লাহ রহিম নামটি কেন ঈমানদারের জন্য চয়ন করেছেন? মুসলমান গভীর মনোযোগ। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া আখিহি। প্রথমে আসি ভাই ভাইয়ের কথা। আমরা যতটা জানি বড় ভাই ছোট ভাইয়ের জন্য জীবনের অক্লান্ত, জীবনের মূল্যবান সময়গুলো অতিবাহিত করে, ঠিক কিনা? আমরা বারবার দেখেছি ছোট ভাইকে কেউ যদি আক্রমণ করতে আসে, বড় ভাই ছোট ভাইয়ের জন্য জীবন দিয়েছে, এমন নজির আছে না নাই? কাল কিয়ামতের দিন মুসিবতের সময় ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, কিয়ামতের দিন ভাই ভাইকে পরিচয় দিবে না। ভাই ভাইকে দেখা মাত্র ভাই ভাইয়ের থেকে পলায়ন করার চেষ্টা করবে। ওয়া উম্মিহি ওয়া আবিহি, পৃথিবীর সবচাইতে মানুষের জন্য আপনজন হলো জনম দুঃখী মা এবং বাবা। কিয়ামতের দিন মা আপনার থেকে পলায়ন করবে, আপনার বাবা আপনাকে দেখে পালিয়ে যাবে। কিয়ামতের দিন মুসিবতের সময় একটি দিন হবে, এক নয় দুই নয়, 50 আলফা সানাতিন মিম্মা তাউদ্দুন। আমরা যেভাবে একদিন দুই দিন তিন দিন গণনা করি, ওইভাবে কিয়ামতের দিনটি হবে 50,000 বছরের একটি দিন। মানুষেরা বড় পেরেশান হয়ে যাবে। একটি নেকির জন্য সন্তান বড় বিপদে পড়ে যাবে। সন্তান দৌড়ে চলে যাবে মায়ের কাছে, ডাক দিয়ে বলবে, মা গো, তুমি আমার জন্য কত কষ্ট করেছো মা। 10 মাস 10 দিন তুমি আমার পেটের ভিতরে বহন করেছো মা। ডেলিভারির কষ্ট সহ্য করেছো, তুমি আমার জন্য খেতে পারো নাই মা। তুমি আমার জন্য কত কষ্ট করেছো গো মা। আজ বড় বিপদে পড়ে গেছি, একটি নেকির জন্য জাহান্নামে চলে যাব মা। একটি নেকি দিয়ে তুমি আমাকে সাহায্য করো। কিয়ামতের দিন মা ডাক দিয়ে বলবে, কে গো তুমি? তোমাকে আমি চিনি না। মা চলে যাবে সন্তানের কাছে, ডাক দিয়ে বলবে, বাবারে, একটি নেকির জন্য বড় বিপদে পড়ে গেছি, ওই নেকি দিয়ে তুমি আমার সাহায্য করো রে বাবা। তুমি দেখতে পাচ্ছ, তুমি যদি আমার নেকিটা ট্রান্সফার না করো আমি জাহান্নামে চলে যাব। বাবারে, তোমাকে পেটের ভিতরে তরমুজের মতো বহন করেছি, তুমি যখন পেটের ভিতরে ছিলে রে বাবা, আমি ঠিক মতো খেতে পারি নাই মা। কোনোদিন আগে খাই না। সারাদিনের ব্যস্ততা শেষ করার পরে মা যখন সবার শেষে খেতে বসেছে, আপনি সন্তান পেটের ভিতরে এত জোরে হাঁটু দ্বারা গুঁতো দিয়েছেন, মা খেতে পারে নাই। মা কোনোদিন আগে ঘুমায় না। সারাদিনের কর্ম ব্যস্ততা শেষ করে মা যখন ঘুমাতে গিয়েছে, আপনি এত জোরে কলিজায় আঘাত দিয়েছেন, মা ঘুমাতে পারে নাই। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
10 মাস 10 দিন মা যে খেতে পারে নাই, মা যে ঘুমাতে পারে নাই, 10 মাস 10 দিন মা সন্তানকে তরমুজের মতো পেটের ভিতরে বহন করে 10 মাস 10 দিন মা রোজা রাখলে যে সওয়াব পায়, আল্লাহ পাক মায়ের আমলনামায় ওই সম পরিমাণ সওয়াব দিয়ে ধন্য করবে। কিয়ামতের ময়দানে একটি দিন হবে 50,000 বছরের দিন, 50,000 সানাতিন মিম্মা তাউদ্দুন। মানুষ বড় পেরেশান হয়ে যাবে, জিহ্বাটা জ্বলে নাভিস্থল পর্যন্ত চলে আসবে। পুরো ময়দানে শুধু পানি পানি করে চিৎকার দিবে। কেউ বা হাঁটু পর্যন্ত ঘামের ভিতরে ডুবে থাকবে, কেউ বা কোমর পর্যন্ত ঘামের ভিতরে ডুবে থাকবে, কেউ বা কপাল পর্যন্ত ঘামের ভিতরে ডুবে থাকবে, কেউ বা পুরো শরীর নিয়ে ঘামের ভিতরে হাবুডুবু খাবে। কিয়ামতের ময়দানে পুরো ময়দানে শুধু ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি করবে। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক সব শেষ করে দিবেন। কাতাই সিজিলিল কুতুব, সপ্ত আসমান আল্লাহ পাক সুশোভিত করে সাজিয়ে রেখেছেন। কিয়ামতের ময়দানে ইসরাফিল আলাইহিস সালাম যখন ফুৎকার দিবেন, ইসরাফিল আলাইহিস সালাম যখন ফুৎকার দিবেন, ফুৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে সপ্ত আসমান কিতাবের পৃষ্ঠার মতো একটার উপর আরেকটা ঠাস ঠাস করে পড়ে যাবে। সব শেষ হয়ে যাবে। আজরাইল শেষ, ফেরেশতারা শেষ, মানবকুল শেষ, গাছপালা তরুলতা যা ছিল সবকিছু শেষ হয়ে যাবে। আল্লাহ পাক ডাক দিয়ে বলবে, ইয়া দুনিয়া আইনা আনহারুকি, হে পৃথিবীর বড় বড় সমুদ্র তোমরা আজ কোথায়? ইয়া দুনিয়া আইনা আজজারুকি, হে পৃথিবীর বৃক্ষরাজি তোমরা কোথায়? ইয়া দুনিয়া আইনা মালিকুকুম, হে পৃথিবীর রাজা বাদশারা তোমরা আজকে কোথায়? ক্ষমতার দাম্ভ আর অহংকারিতায় পড়ে তোমরা মানুষের উপর জুলুম নির্যাতন করেছ। ও মুসলমান, আমি বলতে চাই, আমি উমর ফারুক সিদ্দিকী চেয়ারে বসে আছি বলেই তো আমার গিয়ার বেড়েছে, ঠিক কিনা? চেয়ার না থাকলে আমার গিয়ার নাই। যতক্ষণ আমি চেয়ারে আসি ততক্ষণ আমি গিয়ারে আসি। এর জন্য চেয়ারে থাকলে বেশি বাড়াবাড়ি করা যাবে না। চেয়ারে যিনি বসিয়েছেন চেয়ার থেকে তিনি নামাবেন, ঠিক কিনা? তোমরা বারবার বাড়াবাড়ি করেছ, ওলামায়ে কেরামদেরকে তোমরা জঙ্গি মঞ্চস্থ করেছ, জঙ্গি ট্যাগ লাগায়া আল্লামা সাঈদীকে তোমরা 13 বছর জেলখানার অঙ্গ প্রকাশ্যে বন্দী করে রেখেছ। কথা বলেন ঠিক কিনা? আমরা বলতে চাই, আল্লামা সাঈদীকে তোমরা 13 বছর জেলখানায় বন্দী করে রেখেছ। বাংলার জমিন থেকে পালাবার জন্য রান্না ভাত খাওয়ার সময় পাওয়া নাই। কথা বলেন ঠিক কিনা মুসলমান? সম্মানিত প্রিয় ভাইরা আমার, এই জন্য আমি বলতে চাই, কিয়ামতের দিন মুসিবতের সময় আমি একচ্ছত্র মালিক আল্লাহর সামনে সেই দিন কেউ কথা বলতে পারবে না। সমস্ত নবীরা ফ্যাল ফ্যাল করে থাকায় থাকবে। কিয়ামতের ময়দানে বন্ধু বন্ধুর কাছে চলে যাবে, ডাক দিয়া বলবে, বন্ধু আজ বড় টেনশন আর পেরেশানি পড়ে গেছি রে বন্ধু, একটি নেকি দিয়ে তুমি সাহায্য আর সহযোগিতা করো। বন্ধু বন্ধুকে পরিচয় দিবে না। ওই কিয়ামতের জন্য, পরকালের জন্য আমল তৈরি করার দরকার আছে না নাই? আমি বলতে চাই মুসলমান, গভীর মনোযোগ। আপনি আপনার মায়ের কাছে চলে গেলেন, মা আপনাকে পরিচয় দিচ্ছে না, মা আপনার পরিচয় নিচ্ছে না, বাবা আপনার পরিচয় দিচ্ছে না, বাবা আপনার পরিচয় দিচ্ছে না। বাবা সন্তানের জন্য কত কষ্ট করে। আমার বাবার কথা আমি বলি, আমার আব্বা আমাকে মানুষ করার জন্য, আমার বাবা আমার জন্য কতই না কষ্ট করেছে। সাইকেল চালাতে পারতেন না ওই সময়, এরপরও 12 গড়িয়ার ব্রিজে আমাকে নামাতেন না। বাবা তুমি হাফেজে কোরআন সাইকেলের উপর বসে থাকো, আমি কষ্ট করে হলেও সাইকেলটা চালিয়ে নদীর ওপারে যেতে চাই। বাবারা কত কষ্ট করেছে আপনার আমার জন্য। এই জন্য খবরদার বলি, যতজন যুবক এখানে এসেছেন মায়ের সঙ্গে বাবার সঙ্গে খারাপ ব্যবহার করবেন না।
বাবারা সহজে চোখের পানি ফালাইতে পারে না। কোন বাবা যদি সহজে চোখের পানি ফালাইতে পারতো, আল্লাহকে আল্লাহর কসম এখানে অনেক ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, ব্যারিস্টার হওয়ার স্বপ্ন অনেক আগে নষ্ট হয়ে যেত। প্রিয় ভাইরা আমার, মায়ের কথা কেন এসেছেন? কিয়ামতের দিন আল্লাহ পাক শুধু হবেন ঈমানদারের জন্য রহিম, আর রহিম ফিল আখিরাহ। জনম দুঃখী মা আপনার জন্য কত কষ্ট করেছেন। আপনি যখন মায়ের পেটের ভিতরে ছিলেন, একজন সন্তান লালন পালন করার জন্য মায়ের পেটের ভিতরে মাত্র 10 ইঞ্চি পরিমাণ জায়গা থাকে। কত ইঞ্চি? আর একটু জোরে বলেন তো, আর একটু জোরে বলেন। মায়ের পেটের ভিতরে মাত্র 10 ইঞ্চি জায়গা থাকে। সন্তানের বয়স যখন মায়ের পেটের ভিতরে 7 মাস একদিনে পরিপূর্ণ হয়ে যায়, ওই সন্তানটা 10 ইঞ্চি লম্বা হয়ে যায়। এর মানে হলো সন্তান মায়ের পেটের ভিতরে বড় হওয়ার জন্য বিন্দু পরিমাণ জায়গা থাকে না। ও কুলাঙ্গার, কোন লজ্জায় তুমি তোমার মায়ের সঙ্গে বেয়াদবি করো? কোন লজ্জায় তুমি তোমার বাবার সঙ্গে বেয়াদবি করো? তুমি যদি তোমার মায়ের সঙ্গে বেয়াদবি করো, তুমি যদি তোমার বাবার সঙ্গে বেয়াদবি করো, কপাল নষ্ট হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করা যাবে না। আমার পাশে আমার প্রধান অতিথি মহোদয় বসে আছেন। আমি ওনার কাছে মাহফিলের জন্য কিছু টাকা চাইলাম, কিছু টাকা আমারে দিলেন, আর কিছু টাকা পকেটে রাখলেন। বললেন, আমি যে প্রতিশ্রুতি দিয়েছি আমি পূরণ করব ইনশাআল্লাহ। তবে আমার কাছে বাকি যে কয়েক হাজার টাকা আছে, এটা আমার মায়ের জন্য বরাদ্দ রেখেছি, আমার মায়ের হাতে দিব, এরপরে আমি চাঁপাইনবাবগঞ্জ যাব। সুবহানাল্লাহ। আপনি বাজেট তৈরি করবেন, সরকার যেমন বাজেট তৈরি করে, অমুক খাতে এত কোটি টাকা, অমুক খাতে এত কোটি টাকা, অমুক খাতে এত কোটি টাকা। আপনি আপনার পরিবারের জন্য বাজেট তৈরি করবেন, স্ত্রীর জন্য এত টাকা, ছেলে মেয়ের জন্য এত টাকা, কিন্তু সবচাইতে পাওয়ারফুল বাজেটটা হবে মায়ের জন্য। নবীকে প্রশ্ন করা হয়েছে, হে নবী, খরচ করব কার জন্য? কোরআন আল কারীমের ভিতরে 4 নাম্বার পারায় একাধিক আয়াত রয়েছে, 5 নাম্বার পারায় একাধিক আয়াত রয়েছে, 3 নাম্বার পারার শেষের দিকে মায়ের সম্পর্কে একাধিক আয়াত রয়েছে। আমি সেই দিকে যেতে চাই না। প্রশ্ন করা হলো, নবীকে কার জন্য খরচ করব? নবীজি ডাক দিয়ে বলেন, তোমার সম্পদ থেকে 1% বাজেট তোমার মায়ের জন্য বরাদ্দ রাখবে। যুবক গভীর মনোযোগ। আপনি আমি যখন মায়ের পেটের ভিতরে ছিলাম, সন্তান মায়ের পেটের ভিতরে লালন পালন করার জন্য মাত্র 10 ইঞ্চি পরিমাণ জায়গা থাকে। সন্তানের বয়স যখন 7 মাস একদিন সন্তানটা 10 ইঞ্চি লম্বা হয়ে যায়। এর মানে হলো সন্তান বড় হওয়ার জন্য মায়ের পেটের ভিতরে আর বিন্দু পরিমাণ জায়গা নেই। সন্তানটা ক্রমান্বয়ে বড় হতেছে। সন্তান যখন 15 ইঞ্চি লম্বা হয়ে যায়, আধুনিক চিকিৎসা বিজ্ঞানী প্রমাণ করেছে, সন্তান যখন 15 ইঞ্চি লম্বা হয়ে যায়, সন্তানের পাও 2খানা মায়ের কলিজার নিচে সেট করে দেওয়া হয়। সন্তানের পাও 2খানা মায়ের কলিজার নিচে সেট করে দেওয়ার কারণে মায়ের কলিজাটা কমপক্ষে 5 ইঞ্চি উপরে উঠে যায়। আধুনিক চিকিৎসা বিজ্ঞান প্রমাণ করেছেন যে সন্তান মায়ের পেটের ভিতরে সব চাইতে কম নড়াচড়া করেন, এমন একটি সন্তান মায়ের কলিজায় কমপক্ষে 4500 ফাওতারা লাথি। এ পর্যন্ত শেষ নয় মুসলমান, মা তোমার আমার জন্য কত কষ্ট করেছেন, ডেলিভারির কষ্ট সহ্য করেছেন। 2 থেকে 2.5 বছর পর্যন্ত তেল কাজল দিয়ে তোমার আমারে মানুষ করেছি। তুমি আজকে বড় হয়েছো, ডক্টর হয়েছো, ইঞ্জিনিয়ার হয়েছো, প্রফেসর হয়েছো, আর ব্যারিস্টার হয়েছে। আজ আমাদের ধায়নগরের কথা বলতেছি, সন্তান মানুষ করে আজ বর্তমানে কোনো লাভ হয় না। সন্তান বাবা পরে আছে আজকে
হসপিটালের বেডে পড়ে আছে বাবা, বেডের ভিতরে মানবতার জীবন যাপন করতে সন্তানকে বড় ডাক্তার বানিয়েছে, 5 বছর বাবার সঙ্গে কোনো যোগাযোগ নাই। কি করবেন এমন সন্তান দিয়ে? আমি বলি একটা সন্তানকে হাফেজ তৈরি করেন, 5টা সন্তান হলে একটা সন্তানকে আলেম তৈরি করেন। আল্লাহর কসম আমি বলতে চাই, যদি 2টা সন্তান হয়, একটা সন্তানকে আমার নানার মতো আলেম তৈরি করে, আল্লাহর কসম বাবা মাকে বৃদ্ধাশ্রমে যেতে হবে না। কথা বলেন ঠিক কিনা? ডাক্তারকে ইঞ্জিনিয়ার বানিয়েছেন, সন্তানকে ইঞ্জিনিয়ার বানিয়েছেন, ব্যারিস্টার বানিয়েছেন, ডক্টর বানিয়েছেন, এমপি বানিয়েছেন, মন্ত্রী বানিয়েছেন, চেয়ারম্যান বানিয়েছেন, এসপি বানিয়েছেন, ডিসি বানিয়েছেন, ইউনো বানিয়েছেন, টিওনো বানিয়েছেন। অত টাকা পয়সার কোনো অভাব নাই, মা বাবারে দেখারও টাইম নাই। ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, আমি যে কথা বলতেছিলাম, আল্লাহ পাক বলছেন আর রহিম ফিল আখিরাহ, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক শুধু ঈমানদারের জন্য হবে রহিম। কেমনে ঈমানদারের জন্য আল্লাহ পাক রহিম হবেন? আপনাদের কি মনে আছে? মনে আছে? আল্লাহ পাক কিয়ামতের দিন কেমনে ঈমানদারের জন্য রহিম হবেন? এভাবে আল্লাহ পাক কিয়ামতের দিন ঈমানদারের জন্য রহিম হবেন। বান্দা যখন একটি নেকির জন্য বড় বিপদে পড়ে যাবে, পেরেশান হয়ে যাবে, হয়রান হয়ে যাবে, হাসরবাসী সেই দিন চলে যাবে হযরতে আদম নবীর কাছে। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চলে যাবে, ডাক দিয়ে বলবে, আবুল বাশার, আপনি পৃথিবীর সর্বপ্রথম মানুষ। খলাকাল্লাহু তাআলা বিয়াদিহি, আল্লাহ পাক তার নিজ কুদরতি হাত দ্বারা আপনাকে নবায়ন করেছেন, তৈরি করেছেন। ওয়াসকান আদম আল জান্নাতা, আল্লাহ আপনাকে জান্নাতে বসবাসের সুযোগ করে দিয়েছেন। ওয়া হাওয়া কামিসলিহি, আপনার পাঁজরের বাম হাড্ডি দ্বারা আপনার সহধর্মিণী আম্মা জান হাওয়া আলাইহিস সালামকে তৈরি করেছেন। ও বাবা আদম, আজ আমরা বড় বিপদে পড়ে গেছি, আপনি আমাদের জন্য দোয়া করুন, আল্লাহ যেন আমাদের বিচারের কাজটা কমপ্লিট করে নাই। কিয়ামতের ময়দানে আমাদের আদি পিতা সাইয়্যিদুনা আদম আলাইহিস সালাম ডাক দিয়ে বলবেন, ও হাসরবাসীরা, আজ আমি আদম নিজে বড় বিপদে আছি। আল্লাহ পাক যদি আমার সঙ্গে জেরা করে, আদম রে, তুমি এই ভুলটা কেন করেছো? আমি তো গাছ তৈরি করেছি, জান্নাতে বসবাসের সুযোগ করে দিয়েছি রে আদম, তুমি জান্নাতে গাছের নিচে কেন তুমি গিয়েছো? আমার কাছে তুমি জবাব দাও, জবাব দিতে পারবে না। হযরত আদমকে তৈরি করার পরে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, আদম রে, জান্নাতের সর্বস্তরে বসবাস করবে, কিন্তু এই গাছের নিকটে যেতে পারবে না। শয়তান ডাক দিয়ে বলে, আদম রে, হাওয়া রে, তুমি যদি জান্নাতে গাছের নিচে যেতে পারো, আল্লাহ তোমারে কেন নিষেধ করেছে রে আদম? তুমি জানো আল্লাহ তোমার এই জন্য নিষেধ করেছে, তুমি যদি এই গাছের নিচে যেতে পারো আর এই নিষিদ্ধ গাছের ফল ভক্ষণ করতে পারো, আল্লাহ তোমারে যে জান্নাত দান করেছেন, এই জান্নাত থেকে আল্লাহ তোমারে কোনোদিন বের করে দিবে না। লা তাকরাবা হাযিহি শাজারা, এই গাছের নিকটেও যাওয়া যাবে না, নিষিদ্ধ গাছ। পৃথিবীতে এমন নিষিদ্ধ জায়গা আছে, ওই জায়গাতে যাওয়া যায় না। হযরতে আদম আলাইহিস সালাম আর আম্মা জান হাওয়া আলাইহিস সালাম শয়তানের প্ররোচনায় পড়ে ওই নিষিদ্ধ গাছের নিকটে যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ ডাক দিয়ে বলে, জিবরাইল, আদম এবং হাওয়ার শরীর থেকে সমস্ত পোশাকগুলো তুমি খুলে দাও। পোশাকগুলো নষ্ট হয়ে গেল, খুলে গেল। আল্লাহ ডাক দিয়ে বলে, আদম রে, হাওয়া রে, উলঙ্গ নারী পুরুষ আমার জান্নাতে থাকতে পারবে না, উলঙ্গ নারী পুরুষ জান্নাতে থাকতে পারবে না, এবার জান্নাত থেকে তাদেরকে বের করে দাও। হযরতে আদম নবীও বড় বিপদে, আম্মা জান হাওয়া আলাইহিস সালাম তিনিও বিপদে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, রব্বানা, সবাই বলেন আমার সঙ্গে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন।
আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়ে বলে, আদম রে, রব্বানা যালামনা আনফুসানা। আদম নবী ডাক দিয়ে বলতেছে, আল্লাহ আমি ভুল করেছি, অত্যাচার করেছি, সীমালঙ্ঘন করেছি, আমি আমার নিজের নফসকে ধোঁকা দিয়েছি। আয় আল্লাহ, আমি অত্যাচার করেছি, তুমি যদি ক্ষমা না করো আমি বড় বিপদে পড়ে যাব। আল্লাহ পাক হযরত আদম আলাইহিস সালামের দোয়াটা কবুল আর মঞ্জুর করলেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, আদম রে, চিন্তার আর পেরেশানের কোনো কারণ নাই। তোমাদের ভুলের কারণে যে জান্নাত থেকে আমি আল্লাহ তোমাদেরকে বের করে দিয়েছি, তুমি যদি আমার সিলেবাস মেনে নিতে পারো, ওই হারানো জান্নাত থেকে আমি আল্লাহ আবার তোমাদেরকে ফেরত দিয়ে দিব। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, গভীর মনোযোগ। কিয়ামতের ময়দানে মুসিবতের সময় মা সন্তানকে পরিচয় দিবে না। আদম নবী ডাক দিয়ে বলবে, আমি তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না, আমি আদম নবী বড় বিপদে আছি। আদম নবী কিয়ামতের দিন মানুষের জন্য, উম্মতের জন্য, বান্দা বান্দীদের জন্য সুপারিশ করতে পারবে না। হাসরবাসীরা চলে যাবে সাইয়্যিদুনা নূহ আলাইহিস সালামের কাছে। হযরত নূহ আলাইহিস সালামকে ডাক দিয়ে বলবেন, আপনি আমাদের জন্য দোয়া করুন, আমরা বড় বিপদে পড়ে আছি। আল্লাহ পাক যেন আমাদের বিচারের কাজটা সম্পন্ন করে নাই। হযরত নূহ আলাইহিস সালাম ডাক দিয়ে বলবেন, না না না, কিয়ামতের ময়দানে মুসিবতের সময় আল্লাহ পাক ওয়াহিদুল কাহার নামটি চয়ন করেছেন। আজ আমি আল্লাহ পাকের দরবারে কোনো কথা বলতে পারবো না, তোমরা চলে যাও সাইয়্যিদুনা মূসা আলাইহিস সালামের কাছে। হাসরবাসীরা সাইয়্যিদুনা মূসা আলাইহিস সালামের কাছে চলে যাবে। হযরত মূসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলবেন, কিয়ামতের ময়দানে আমি আজ তোমাদের জন্য কোনো সুপারিশ করতে পারবো না, কারণ আমি আদম নবী, আমি মূসা নবী আজ নিজে বড় বিপদে আছি। হাসরবাসীরা চলে যাবে হযরত ইব্রাহিম নবীর কাছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, আমি আল্লাহ পাকের দরবারে সুপারিশ করতে পারবো না, কারণ আমি ইব্রাহিম আজ নিজে বড় বিপদে আছি, আমি ইব্রাহিম আল্লাহর সঙ্গে কথা বলতে পারবো না। তোমরা চলে যাও হযরত ঈসা আলাইহিস সালামের কাছে। হযরত ঈসা আলাইহিস সালামের কাছে হাসরবাসীরা চলে যাবে। ডাক দিয়ে বলবে, ঈসা রে, আল্লাহ পাক আপনারে বাবা ছাড়া দুনিয়াতে প্রেরণ করেছেন, আপনি আমাদের জন্য দোয়া করুন, আল্লাহ যেন আমাদের বিচারের কাজটা সম্পন্ন করে দেয়। কিয়ামতের ময়দানে হযরত ঈসা আলাইহিস সালাম ডাক দিয়া বলবেন, আমি তো তোমাদের জন্য সুপারিশ করতে পারবোই না, এজন্য পারবো না। ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহি ওয়াকালাতিন নাসারাল মাসীহু ইবনুল্লাহ। আজ আমি আল্লাহর দরবারে কথা বলতে পারবো না, কারণ এই পৃথিবীর কোটি কোটি নাসারা আমার আল্লাহর পুত্র বানিয়েছে। আপনাদের কাছে আমি জানতে চাই, ধাইনগরবাসী, আল্লাহর কি কোনো পুত্র আছে নাকি? আর একটু আসতে বলেন, কি আপনাদের কি সন্দেহ আছে নাকি এ ব্যাপারে? আর একটু জোরে উত্তর দেন তো, দেখি আছে না নাই? আল্লাহর যে কোনো পুত্র সন্তান নাই, আর সন্তানের কোনো প্রয়োজনও নাই। আল্লাহ রাব্বুল আমিন বলেন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেন নাই, তাকেও কেউ জন্ম দেন নাই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আকাশ আর জমিনে মালিকের সমকক্ষ আর সমপর্যায়ের কেউ নাই। ঈসা নবী ডাক দিয়ে বলবেন, এরপরেও পৃথিবীর কোটি কোটি নাসারা আমার আল্লাহর পুত্র বানিয়েছে, না জানি আজকে যদি আল্লাহ পাক ধরে ফেলেন আমি বড় বিপদে পড়ে যাব। আমি আজ কথা বলতে পারবো না, সুপারিশও করতে পারবো না। তবে আমি তোমাদেরকে একটা ডেস্টিনেশন দিতে চাই, তোমরা চলে যাও হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ কিয়ামতের ময়দানে নবী মুহাম্মদ ছাড়া তোমাদের জন্য পৃথিবীর কোনো নবী রাসূল সুপারিশ করতে পারবে না। হাসরবাসীরা হযরত
মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলে যাবেন। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন উম্মতের জন্য বড় পেরেশান হয়ে যাবেন। মাকামে মাহমুদের ভিতরে সিজদায় পড়া যাবে। হাদিস শরীফের ভিতরে এসেছে এই সিজদার ভিতরে কত কাল কেটে যাবেন আল্লাহ ছাড়া কেউ জানেন না। আল্লাহ রাব্বুল আমিন ডাক দিয়ে বলবে, হাবিব সাল তুতা ইসফা তুসাফা, হাবিব মাথা উত্তোলন করুন। ইসফা তুসাফা, আপনি যার জন্য সুপারিশ করবেন আজ কিয়ামতের ময়দানে তার হিসাব নিকাশ করে আমি আল্লাহ তাকে জান্নাত দান করে দেব। প্রিয় ভাইরা আমার, গভীর মনোযোগ। আমি আলোচনা করতেছিলাম আর রহমান এবং আর রহিম দুইটি শব্দ নিয়ে। আল্লাহ পাক বলছেন আর রহিম ফিল আখিরাহ। ধরেন আপনি একটি নেকির জন্য বড় বিপদে পড়ে গেছেন, আপনি একটি নেকি হলে পাস হয়ে যাবেন। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক দুইটি দাড়িপাল্লার ব্যবস্থা করবেন। আল্লাহ রাব্বুল আমিন বলেন, ফামান ثقلت موازينه فأولئك هم المفلحون ومن خفت موازينه فأولئك الذين خسروا أنفسهم في جهنم خالدون। আল্লাহ রাব্বুল আমিন বলেন, একটা হবে নেকির পাল্লা আর একটা হবে বদির পাল্লা। দুইটি পাল্লা আল্লাহ পাক একসাথে রাখবেন। যাদের নেকির পাল্লা হালকা হয়ে যাবে তারা যাবে জাহান্নামে, আর যাদের গুনার পাল্লা হালকা হয়ে যাবে, যাদের নেকির পাল্লা ভারী হয়ে যাবে তারা যাবে জান্নাতে, আর যাদের গুনার পাল্লা ভারী হয়ে যাবে তারা যাবে চিরবাসস্থান জাহান্নামে। প্রিয় ভাইয়ের আমার, আল্লাহ রাব্বুল আমিন তার হাবিবকে কেন এই দুনিয়ার জমিনে প্রেরণ করলেন? গভীর মনোযোগ। আমি কিন্তু আলোচনার ভিতরে আছি এবং শেষ দিকে আছি। আমি একটা মেসেজ দিয়ে আমি আমার আলোচনার রীতি টানবো ইনশাআল্লাহ। গভীর মনোযোগ, কেউ উঠাউঠি করবেন না ইনশাআল্লাহ। আল্লাহ পাক তার হাবিবকে ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম। হে রাসূল, আপনি তাবলীগ করুন, প্রচার করুন, এলান দিন, ঘোষণা দিন, আযান দিন। আল্লাহু আকবার। আল্লাহ পাক তার হাবিবকে বলছেন, হে রাসূল আপনি ঘোষণা দেন, এলান দিন, জানায়া দেন। কি ঘোষণা দিবেন? বাল্লিগ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম। আমি রবের পক্ষ থেকে যে কিতাব অবতীর্ণ হয়েছে ওই কিতাবের দাওয়াত দিবেন। মুসলমান, আমি বলতে চাই, এখানে যদি কোনো খতিব সাহেব এসে থাকেন আমি তাকে বলতে চাই, আমিও খতিব একজন, আমিও আমার নিজেকে বলতে চাই, প্রয়োজনে কোরআনের হক কথা বলতে গিয়ে চাকরি হারাতে রাজি আছি, কোন কমিটির গোলামি করতে রাজি নাই। কথা বলেন ঠিক কিনা? আজ আমরা দেখেছি ফরিদউদ্দিন মাসুদ শোলাকিয়া মসজিদের বড় একজন ইমাম, ঠিক আছে না? ফরিদউদ্দিন মাসুদ শোলাকিয়া মসজিদের ইমাম, কিশোরগঞ্জের শোলাকিয়া মসজিদের ইমাম, নাম দিয়েছে ফরিদউদ্দিন মাসুদ। শাহবাগ চত্বরে গিয়ে 2013 সালে তাকে প্রশ্ন করা হয়েছে, আপনি কেন শাহবাগ চত্বরে নাস্তিকদের মিলন মেলায় এসেছেন? উনি জবাব দিয়েছেন, এখানে আসা আমার স্পৃহা, আমি আল্লামা সাঈদীর ফাঁসি চাই। আর একটু আসতে বলেন, আরো আসতে বলেন। শাহবাগ চত্বরে নাস্তিকদের কাঁধে কাঁধ মিলায়া একজন প্রখ্যাত আলেম, যিনি 20 বছর বুখারী শরীফ পড়িয়েছেন, ওই কুলাঙ্গার ফরিদউদ্দিন মাসুদ ডাক দিয়ে বলতেছে, এখানে এসেছি আমার 1 নম্বর স্পৃহা, আমি আল্লামা সাঈদীর ফাঁসি চাই, কামারুজ্জামানের ফাঁসি চাই, মুজাহিদের ফাঁসি চাই। আমি বলতে চাই, বাংলার জনগণ তোমাকে বয়কট করেছে, তোর মতো মুনাফিকের কোনো ক্ষমা নাই। কথা বলেন ঠিক কিনা? আমি বলতে চাই, একজন হিন্দু যতটা ক্ষতি না করেছে, একজন অমুসলিম যতটা ক্ষতি না করেছে, একজন রাম যতটা ক্ষতি না করেছে, তার চাইতে বেশি ক্ষতি করেছে টুপিদারিওয়ালা, জুব্বাওয়ালা আব্দুল্লাহ বিন উবাইয়ের উত্তরসূরি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আব্দুল্লাহ বিন উবাইয়ের উত্তরসূরি যেখানে পাওয়া যাবে সেখানে প্রতিবাদ করে তুলতে হবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, যে কথা বলতেছিলাম,
আল্লাহ পাক তার হাবিবকে বলছেন, হে রাসূল আপনি কি প্রচার করবেন? বাল্লিগ, তাবলীগ করুন। তাবলীগ মানে এ নয় আপনি চিল্লা দেওয়ার জন্য বউ বাচ্চা রেখে বের হয়ে যাবেন, এটা করা যাবে না। বউয়ের একটা অধিকার আছে না ভাই? আর একটু আসতে বলেন। এই অধিকার বঞ্চিত করে আপনি আপনার বউ ছেলে সন্তানকে এতিমের মতো রেখে আপনি বছরের পর বছর আপনি তাবলীগের জন্য বের হয়ে যাবেন। আল্লাহ তাবলীগের কথা বলেন না। তা আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? পরবর্তী শব্দে আল্লাহ পাক বলছেন, মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, আমি রবের পক্ষ থেকে আপনার প্রতি উনজিলা মানে যে কিতাব অবতীর্ণ হয়েছে, এই কিতাবের নামটা যেন কি? মুসলমান আমি বলতে চাই এটি এমন একটি কিতাব, এই কোরআনের তালিম দেওয়ার জন্য আর ঘরে বসে থাকা যাবে না। এই কোরআনের তালিম দিলে ঘরে বসে থাকা যাবে না। কোরআনের তালিম দিলে মসজিদের চার কোনায় বসে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ করা যাবে না। ওই সময় নিয়ে কোরআনের তালিম দিতে গেলে আল্লামা সাইদির মতো ফাঁসির মঞ্চে ঝুলতে হবে, ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, সাহাবীদের উপর কেমন অত্যাচার জুলুম নির্যাতন এসেছেন। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন কাবা শরীফের চত্বরে আরাম ফরমাচ্ছেন, শুয়ে আছেন। এমন সময় নবীর সাহাবী হযরতে খাব্বাব ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আলা তাস্তানসিরু লানা আলা তাদউল্লাহ লানা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি কি আমাদের জন্য দোয়া করবেন না? আমরা তো মারকে দেখে শেষ হয়ে গেলাম। নবীজি খাব্বাবের কথা শুনে উঠে বসলেন। নবীজি ডাক দিয়ে বলেন, খাব্বাব রে এত তাড়াতাড়ি কেন অতিষ্ঠ হয়ে যাচ্ছ? অথচ তোমাদের পূর্বে যারা এই পৃথিবীর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য এসেছেন, এই হাদিসটা আপনারা পাবেন বুখারী শরীফের 3612 নম্বর হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, এত তাড়াতাড়ি কেন তোমরা অতিষ্ঠ হয়ে যাচ্ছ? তোমাদের পূর্বে যারা এই জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করতে এসেছে, ফায়ুফারু লাহু ফিল আরদি, তাদের জন্য জমিনে গর্ত খনন করা হতো। এরপরে তাদেরকে মাজা পর্যন্ত ঘিরে দেওয়া হতো। মাজা পর্যন্ত ঘিরে দেওয়ার পরে সুম্মা ইউতাবিল মানশাউ, মাথার উপর করাত রাখা হতো। ফায়ুদাউ আলা রাসিহি ফায়ুশাক্কু বিইসনাইন, করাত চালায়া ওই আল্লাহওয়ালা ইমানদার যুবকটাকে চিরে দুই খণ্ড করে দেওয়া হতো। শুধু এই পর্যন্ত শেষ নয়, লোহার চিরুনি দিয়া হাড্ডি থেকে বস্তুগুলো আলাদা করে দেওয়া হতো। এত জুলুম নির্যাতন করার পরেও তৎকালীন সময়ের একজন মানুষকেও তারা এক চুল পরিমাণ আল্লাহর দ্বীন থেকে সরাতে পারে নাই। হাদিসের শেষের অংশে শুনুন মুসলমান, ওয়াল্লাহি লা ইউতাম্মান্না হাদাল আমর হাত্তা ইয়াসির আর-রাকিব মিন সানাইলা হাজরামাউত। খাব্বাব রে শুনে নাও, অচিরেই এমন একটি সময় চলে আসবে যে সময় ইয়ামিনের রাজধানী সানা থেকে নিয়ে হাজরামাউত পর্যন্ত লোকেরা যাতায়াত করবে, হাজার কোটি কোটি টাকার সম্পদ নিয়ে চলাফেরা করবে। তাদের সম্পদের পাহারাদার হয়ে যাবে। কারা সম্পদের পাহারাদার হয়ে দাঁড়াবে? মুসলমান গভীর মনোযোগ, একেবারে শেষ দিকে চলে এসেছি। কারা আপনার সম্পদের পাহারাদার হয়ে দাঁড়াবে? যে সমস্ত যুবকেরা 2 দিন পূর্বে হাইজাকারের দায়িত্ব পালন করেছে, আপনার উপর অত্যাচার করেছে, জুলুম নির্যাতন করেছে, আল্লাহর কোরআনের সংস্পর্শে আসার কারণে ওই বখাটে যুবকটাই আপনার সম্পদের পাহারাদার হওয়ার জন্য রেডি হয়ে যাবে। সুবহানাল্লাহ। শুধু এ পর্যন্ত শেষ নয়, সুন্দরী রমণীরা রাতের বেলায় একে কিনে চলাফেরা করবে, তাদের সতীত্বের পাহারাদার হয়ে যাবে। লা ইয়াখাফু ইল্লাল্লাহ, এমন একটি সোনালী সমাজ প্রতিষ্ঠিত হয়ে যাবে যে সমাজের মানুষ আল্লাহ ছাড়া পৃথিবীর কোনো মানুষকে ভয় করবে না। রাতের বেলায় সুন্দরী রমণী তার সতীত্ব নিয়ে চলাফেরা করবে, এক স্থান থেকে নিয়ে আর এক স্থান পর্যন্ত চলাফেরা করবে। যে বখাটে যুবকগুলো 2 মাস পূর্বে টিস দেওয়ার চেষ্টা করেছে, চোখ মারার চেষ্টা করেছে, বলেন ঠিক কিনা? আরে যুবক যুবতীদের প্রেম প্রীতি আছে না নাই? একটু জোরে বলেন। এখানে যতজন পুরুষ উপস্থিত হয়েছেন বিয়েদারি, যারা বিয়ে করেছেন,
আপনাদের হাতে পায়ে ধরে বলি, বাড়ি গিয়ে শুধু স্ত্রীকে পিটাবেন নাকি? কি করবেন? না, স্ত্রীকে বলবেন আমার ফাটা পায়ে তেল মালিশ করে দাও নাকি? আপনি যদি, আপনার স্ত্রী যদি আপনার ফাটা পায়ে 10 দিন তেল মালিশ করে দেয়, আল্লাহি, আল্লাহর কসম, আল্লাহর কোরআনের হক আদায় করতে গিয়ে আপনাকে আপনার স্ত্রীর ফাটা পায়ে 10 দিন তেল মালিশ করে দিতে হবে। এটাই সুন্নাত। ছোট্ট একটা ঘটনা আমার মনে পড়ে গেল। সূরা ৩-এর ভিতরে এসেছে, একজন আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তি ঈসা ইবনে মুসা আল হাসিমি স্ত্রীকে অত্যন্ত ভালোবাসতেন। স্ত্রী পাগল মানুষ আছে না? কি বলে, আছে না? ওদেরকে আবার কি বলে, ভারুয়া বলে নাকি? এই যে ভারুয়াই ধরেন আপনাদের ভাষায়, স্ত্রী পাগল হলে কিন্তু ভারুয়া বলে, এটা কিন্তু সত্য নয়। আপনারা এমন আনকাউসার কাজ করবেন না। স্ত্রীকে ভালোবাসা এটা নবীদের সুন্নাত। আপনি আপনার একজন ভাইকে যদি ভারুয়া বলেন, তাহলে আল্লাহ নবীকে আপনি ভারুয়া বলতেছেন। আপনাকে এই সমস্ত বিষয়গুলো খেয়াল করা দরকার। ঈসা ইবনে মুসা আল হাসিমি স্ত্রীকে এত বেশি ভালোবাসেন, ডাক দিয়ে বলে, প্রাণের স্ত্রী, তুমি এত সুন্দর, তোমার ভ্রুগুলো কি সুন্দর, তোমার নাকটা কি সুন্দর খাড়া, তোমার চক্ষু দুইটা আল্লাহ কি সুন্দর করে বানিয়েছেন, তোমার চুলগুলো কি সুন্দর, তোমার আমি বড্ড ভালোবাসি, আই লাভ ইউ, তোমার এত বেশি ভালোবাসি, তুমি পূর্ণিমার চাঁদের চাইতেও সুন্দর, তুমি যদি পূর্ণিমার চাঁদের চাইতে সুন্দর না হও, তুমি 3 তালাক। স্ত্রীকে কি বলছে? তুমি যদি পূর্ণিমার চাঁদের চাইতেও সুন্দর না হও, তুমি 3 তালাক। এবার স্ত্রী ডাক দিয়ে বলে, প্রাণের স্বামী, এটা কোনো কথা হইল নাকি? আমি সুন্দর বটেই, তবে আমি তো চাঁদের চাইতে সুন্দর নয়, আমি তো সূর্যের চাইতে সুন্দর নয়। অতএব বিছানা ডিভাইডেড করো, তোমার সঙ্গে আর থাকা যাবে না, তুমি আমারে 3 তালাক দিয়েছো শর্ত সাপেক্ষে। ঈসা ইবনে মুসা আল হাসমি বড় টেনশন আর চিন্তায় পড়ে গেলেন। কারণ এই যে শীতের রাত, বউ ছাড়া তো 1 ঘন্টায় থাকা যায় না। 6 মাস পার হয়ে গেল, বউ কাছেও নাই না। একটা সমাধান করা দরকার। কি করবে? চলে গেলেন আলেম ওলামাদের দরবারে। তৎকালীন খলিফা মানসুর তার দরবারে চলে গেলেন। খলিফা মানসুর দেশের সর্বস্তর আলেম ওলামাদেরকে ডাকলেন, বিষয়টা খুলে বললেন। সমস্ত আলেম ওলামা 10 কাঁধে সই করে দিয়েছে, ঈসা ইবনে মুসা আল হাসিমির বউ তালাক হয়ে গেছে। ঈসা ইবনে মুসা আল হাসিমি বড় টেনশনে পড়ে গেল, মানে টেনশন আরো বাড়তেছে। কিভাবে বউ পাওয়া যায়? এত ভালোবাসি যে ওকে, বউকে ভালোবাসার জন্য, ভালোবাসার আধার মায়া মমতার কথা বলতে গিয়ে বউ যদি তালাক হয়ে যায়, আমি বড় বিপদে। ঈসা ইবনে মুসা আল হাসিমি তৎকালীন খলিফা মানসুরকে ডাক দিয়ে বলে, জাপানা একটা ব্যবস্থা করেন, যেভাবে হোক, যত টাকায় লাগুক, আমার প্রাণের চাইতেও বেশি ভালোবাসি, বউ ছাড়া 1 রাতও টিকা যায় না, ওই বই আমার দরকার। খলিফা মানসুর সমস্ত আলেম ওলামাদেরকে ডাকলেন। ওই আলেম ওলামাদের সমাবেশে একজন যুবক ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহির পতিত যশা ছাত্র, দেশের সর্বস্তরের আলেম ওলামা ফতোয়া দিয়েছে, পূর্ণিমার চাঁদের চাইতে স্ত্রী কখনো সুন্দর হতে পারে না, অতএব বউ তালাক হয়ে গেছে। ইমাম আজম আবু হানিফার পতিত যশা ছাত্র, তিনি কিন্তু সই করেন নাই। ডাক দিয়ে বলতে যে, সবাই সই করে দিয়েছে, বউ তালাক হয়ে গেছে, তুমি কেন এখনো সই করো নাই? ইমাম আজম আবু হানিফার পতিত যশা সাহাবী, পতিত যশা ছাত্র সূরা 3 তেলাওয়াত করা শুরু করলেন। সবাই আমার সঙ্গে তেলাওয়াত করুন। ওয়াত-তিনি ওয়াজ-যাইতুনি ওয়া তুরি সিনিনা ওয়া হাদাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়ীম। ইমাম আজম আবু হানিফার পতিত যশা ছাত্র
লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। সূরা ৩ এর ৪র্থ নাম্বার আয়াত তেলাওয়াত করার সঙ্গে সঙ্গে খলিফা মানসুর তৎকালীন যত ওলামায়ে কেরাম ছিল সমস্ত আলেম ওলামাদের কর্ণ চক্ষু খুলে গেল। ডাক দিয়ে বলতে যে কেন বউ তালাক হয় নাই? ছাত্র ডাক দিয়ে বলে এই জন্য বউ তালাক হয় নাই, কারণ চাল সুন্দর, পৃথিবী সুন্দর, চন্দ্র সুন্দর, গাছপালা সুন্দর, কিন্তু আল্লাহ পাক সমস্ত সুন্দরের চাইতে মানুষকে আল্লাহ পাক বড় সৌন্দর্য দিয়ে তৈরি করেছেন। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। অতএব সূরা ৩ এর ৪ নাম্বার আয়াত অনুযায়ী ঈসা ইবনে মুসা আল হাসমির বউ তালাক হয় নাই। এই জন্য প্রিয় ভাইরা আমার, আপনাদেরকে আমি বলি, এই যুবক ভাইরা তাড়াতাড়ি বিয়ে করো, বউকে ভালোবাসবে, ওই প্রেমিকাকে ভালোবেসে কোনো লাভ নাই, ওরা সব ধোঁকাবাজ, ঠিক কিনা? আর একটু জোরে বলো। আজ তোমার টাকা আছে, তোমার প্রেমিকার জন্য তুমি টাকা খরচ করে এসএমএস কেনার টাকা আছে, কালকে যখন এসএমএস কেনার টাকা না থাকবে তোমার স্ত্রী তোমারে মাইনাস করে আর একটা যুবক ধরবে, ঠিক কিনা? আর আসতে বলো, ঠিক কিনা? হ্যাঁ আসতে বলো, পাশে মুআব্বনের আছে। সম্মানিত উপস্থিতি, আমি আর লম্বা করতে চাই না, 1 মিনিটের ভিতর আমি শেষ করব। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, বাল্লিগু মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। আল্লাহ ডাক দিয়ে বলে, হাবিব, ও হাবিব, টেনশন আর চিন্তার কোনো কারণ নাই। আমি আল্লাহ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, আপনার প্রতি আমি আল্লাহ কোরআন অবতীর্ণ করেছি। আপনি নির্দ্বিধায় কোরআন আল কারিমের দাওয়াত দিবেন। রাম আর বামেরা যত বেশি মোকাবেলা, যত বেশি বিরোধিতা করবে, রাম আর বামদের মোকাবেলা আমি আল্লাহ নিজেই করব। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহু আল্লাহু খায়রুল মাকিরিন। ওরা চক্রান্ত করেছে, ওরা সিদ্ধান্ত নিয়েছে 40 সাল। কত সাল? আর একটু জোরে বলেন। ওরা সিদ্ধান্ত নিয়েছে 40 সাল। আল্লাহ বলে ওয়ামা কারু ওয়ামা কারাল্লাহ, 40 সাল না, মাঝের কয়েক বছর আমি আল্লাহ মাইনাস করে 24 সালে তোমার ইন্ডিয়া পার করে দিলাম, ঠিক কিনা?